ওয়ান ইবনে আব্বাসিন ক্বালা সালাসাতুন লা তাকরাবুহুমুল মালাইকাতুল জুনুবু ওয়াস সুকরানি ওয়াল মুতাদাম্মাকু বিল খালুকি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন শ্রেণীর মানুষের কাছে ফেরেশতা পৌঁছায় না, তাদের কাছে যায় না। এক নাম্বার ওয়াল জুনুবি, যারা নাপাক অবস্থায় থাকে তাদের কাছে ফেরেশতা পৌঁছায় না। নাপাক বলতে এখানে হদসে আকবারের কথা বলা হয়েছে, বড় নাপাকি যেটা আছে, যেই নাপাকটা লাগলে গোসল করা লাগে, এমন কোনো নাপাক যদি কোনো ব্যক্তির শরীরে থাকে তাহলে সেই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা পৌঁছায় না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদেরকে অজু অবস্থায় সর্বদা থাকার জন্য বলেছেন। এমনকি ঘুমানোর পূর্বে, ঘুমানোর সময়েও অজু অবস্থায় ঘুমানোর জন্য উৎসাহিত করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করতেন। কেননা নাপাক অবস্থায় যদি কোনো ইমানদারের কাছে মালাকুল মাউত এসে যায় তাহলে রহমতের ফেরেশতা তার কাছে না থাকার দরুন তার মৃত্যুটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের উচিত হলো সর্ব অবস্থায় শরীর যেন পাক থাকে, নাপাক যেন কখনো আমাদের শরীরে না লাগে। নাপাক লাগবেই স্বাভাবিক, কিন্তু নাপাক লাগার পরে আমরা যেন পবিত্র হতে পারি এবং সর্ব অবস্থায় পবিত্র যেন থাকতে পারি, এমন একটা নীতি নিয়ম আমাদের মাঝে থাকা চাই। কারণ একজন ইমানদার বলতেই পবিত্র, পবিত্রতা বোঝায়। মুমিন পবিত্র থাকবে, ইমানদার পবিত্র থাকবে, এটাই স্বাভাবিক। মুমিনরা যদি পবিত্র না থাকে দুনিয়াতে আর কে পবিত্র থাকবে? সব অবস্থায় পবিত্র থাকতে হবে। যদি পবিত্র না থাকি তাহলে রহমতের ফেরেশতা আমাদের কাছে আসবে না। রহমতের ফেরেশতা না থাকা অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায় তাহলে এই মৃত্যুটা কখনোই ভালো হবে না। দুই নম্বরে ওয়াসসুকরানি, নেশাগ্রস্ত ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা পৌঁছায় না। হাদিসে আছে, কোনো মানুষ যখন কবিরা গুনাহ করে তখন তার ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ নেশা করলে পরে ঈমানটা আর সাথে থাকে না। এবং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ফেরেশতাও তার সাথে থাকে না, রহমতের ফেরেশতাও তার সাথে থাকবে না। আর নেশা বলতে শুধুমাত্র আপনার মদকেই বোঝানো হয়েছে এমন কিন্তু নয়। নেশা দ্রব্য যেগুলো আছে, মদ বলেন, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, নেশা জাতীয় যতগুলো বস্তু আছে এই সবগুলো পানাহার করা, খাওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো ইমানদার মুমিন ব্যক্তি যদি এগুলো খায় বা গ্রহণ করে, ইনজেকশনের মাধ্যমে হোক, যে কোনোভাবে এটা গ্রহণ করে, তাহলে তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। হাস্যকর বিষয় হলো, গত কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন সংসদ সদস্য, উনি বলছে যে মদ কি আসলে কোনো মাদক, মানে মদকে হালাল করার জন্য উনি মদকে মাদক বলতেও রাজি নয়। কোরআনে স্পষ্ট আছে, ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু, মদ এবং শুকরের মাংস এগুলো মুসলমানদের জন্য হারাম করা হয়েছে। এইটা যদি ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য উপকারী কোনো বস্তু থাকতো, এগুলোর মাধ্যমে যদি কোনো উপকার হতো, তাহলে কোরআন হাদিসে এগুলো নিষেধ থাকতো না। আমাদেরকে বুঝতে হবে যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওইটার মধ্যে কোনো না কোনো ক্ষতি আছে, অবশ্যই 100% ক্ষতি আছে। তিন নম্বরে বিল খলুক, খলুক কোনো ব্যক্তি যদি মাখে তাহলেও তার কাছে রহমতের ফেরেশতা আসবে না। খালুক হলো পূর্বের যুগে কাবা ঘরের গিলাফের মধ্যে লাগানো হতো, এটা এক জাতীয় সুগন্ধি।